আমি কাউকে আসলে কোনো মেনশন করে কিছু বলি নাই। আমি চুপ থাকতে চেয়েছি, আমি কিছুই দেখি নাই, বা আমি আবার মাপও চেয়ে নিয়েছি। আসলে খুব অনেকটা দুঃখ ভারাক্রান্ত মনেই স্বাগত জানাতে হচ্ছে আপনাকে। বাংলাদেশ অলরেডি সিরিজে 2-0 ডাউন। কেমন দেখলেন খেলা? না, আমি কালকে ম্যাচ দেখছিলাম। আমি যদিও বা আহ, রাস্তায় ছিলাম, তারপরও খেলাটা দেখার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে কালকে আমি খুবই আপসেট ছিলাম আসলে খেলা দেখার পরে। কারণ আমাদের বাংলাদেশ টিম এরকম আসলে টিম না, বা আমরা এরকম খেলার কথা না, বাট আমরা কেন যেন এরকম খেলছি আমরা নিজেও জানি না। লাস্ট জিম্বাবুয়ে সিরিজ থেকে আমরা দেখছি যে আমরা এরকমই খেলতেছি T20-তে। আমার এর থেকে আমরা আরো বেটার ক্রিকেট খেলতে পারি এবং খেলেছি। হয়তো বা এখন আমরা খেলতে পারছি না। আরো একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা আপনারই স্ট্যাটাস সম্পর্কিত। আপনি গতকাল ম্যাচের পরেই আপনার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। অনেক কৌতূহল জেগেছিল সেই পোস্ট নিয়ে অনেকের মনে। অনেকে জানতে চায় সেটার কারণ কি, বা সেটা দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন। যদি আপনি একটু নিজের জায়গাটা বলতেন। না, আসলে দেখেন না, ওই সময়তে খুব আমি নিজেও খুব আপসেট ছিলাম যখন আমি আমি ইনফ্যাক্ট আমি ট্রেনের ভিতরে ছিলাম, আমি খেলাটাকে দেখার চেষ্টা করেছি। আহ, আমি যেহেতু আমি বাংলাদেশ টিমে খেলেছি, এখন তখন প্লেয়ার ছিলাম, এখন বাংলাদেশ টিমের একজন ফ্যান বা আমি একজন সাপোর্টার। আমি সবসময় চাই বাংলাদেশ টিম ভালো খেলো। বাংলাদেশ টিম ভালো খেললে আমরা যখন বাইরে চলাফেরা করি, অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে ভালো লাগে মানুষের কাছে যে আমি বাংলাদেশ টিমের একটি স্টেক হোল্ডার, বা আমি খেলেছি। সো ভালো লাগে, নিজের কাছে খুব গর্বের সাথে বলতে পারি। তো যখন ওই জায়গা থেকে আসলে খুব খারাপ লাগে না, তখন আসলে ইমোশন গুলো কাজ করে। আমি আসলে কালকে খেলা দেখার পরে দেখলাম যে খেলাটা আমাদের হাতে আছে, ম্যাচ জিততেছি। এই ম্যাচ যখন আমাদের হাত থেকে বের হয়ে গেল, তখনই খারাপ লাগছে আসলে। আমি কাউকে আসলে কোনো মেনশন করে কিছু বলি নাই। আমি চুপ থাকতে চেয়েছি, আমি কিছুই দেখি নাই, বা আমি আবার মাপও চেয়ে নিয়েছি। জিনিসটা এরকম আর কি, যে আমি কোনো কিছুই আমি আসলে এটা এরা এরা আমার কাছে মনে হয় যেটা পুরা একটা আমার ইমোশন থেকে বলা হয়েছে। এবং আহ কারোর প্রতি রাগ বা ক্ষোভ না, জেনে আমি একজন প্লেয়ার হিসাবে আমার কাছে খুব খারাপ লাগছিল, যার জন্য আমি করেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। খুব স্বাভাবিক। বাংলাদেশ টিমের, বাংলাদেশ ক্রিকেটের ভক্ত মাত্রই আমরা সকলেই হয়তো একটা মিশ্র অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। এবার একটু খেলায় যদি ফিরি, সাকিব আল হাসান গতকাল খেলার শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে হচ্ছে আমাদের এরকম ফলাফল, এর পেছনে মূল সমস্যাটা কোথায়। তিনি বলেছেন, আমি জানি না, আমার জানা নাই, জানলে তো জানাতামই আমার প্লেয়ারদের। আমার একটা কথা মনে পড়ছে, গত নিউজিল্যান্ড সফরে আমি গিয়েছিলাম। আমাদের হেড কোচকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে ব্যাটাররা যখন রান বড় করতে পারছেন না বা ভালো ইনিংস খেলতে পারছেন না, এর কারণ কি। হেড কোচও তখন বলেছিলেন, হাথুরু সিংহে, যে আমি জানি না, আমার জানা নাই, আপনার জানা থাকলে আমাকে আমাকে জানান, আমি প্লেয়ারদের জানাবো। তো কোচ জানেন না, প্লেয়াররা জানেন না, তাহলে জানবেন কে? না, দেখুন, এটা প্লেয়ারদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সাকিবকে আমি আমি কারোর প্রেস কনফারেন্স আমি দেখেছি, ওকে যে প্রশ্নগুলো করা হয়েছে ও বলছে যে না, আমি জানি না, আমার কাছে জানলে আমি এর সমাধান দিতে পারতাম। এক্স্যাক্টলি তাই। কারণ এখন ব্যাটার ছাড়া যখন রান না করবে, আলটিমেটলি সেও নিজেও একজন ব্যাটসম্যান, সেও তো চেষ্টা করছে রান করা। তো আপনি আরেকটা ব্যাটসম্যানকে তো আপনি রান করাই দিবেন না আপনি যতক্ষণ পর্যন্ত ও পারফর্ম না করবে। তো সেম জিনিস যে সাকিব হয়তো বা তার ব্যাটিং বোলিং দুই জায়গার থেকে সে চেষ্টা করছে সে ভালো করা, বাট সে হয়তো বা একটাতে ক্লিক হচ্ছে, একটাতে হচ্ছে না। আহ, আমার মনে হয় যে যারা ওপেনার ব্যাটসম্যান বা মিডল অর্ডার ব্যাটসম্যান তারা যদি ক্লিক না করতে পারে, এটা তো আসলে মানে এটা তো মানে ইয়ে না যে আপনি তাকে মেডিসিনের মতো খাওয়াই দিবেন। এটা সে খেয়েও সে সাকিব দিতে পারবে না কোনো থিওরি। হয়তো সে তার কিছু টিপস দিতে পারবে, তার কোনো কথা বলতে পারে, মোটিভেশন কথা বলতে পারে, বাট এটা দিয়ে আলটিমেটলি মাঠে যে খেলবে তাকে এই পারফরমেন্সটা করতে হবে। তা আমার মনে হয় যে ওভারঅল সাকিব যেটা বলেছে ওইটা হয়তো বা ওটা কি বলে, ও ওই সময় খেলার পরে হারার পরে সে একটু উত্তেজিত ছিল, ওই মুহূর্তে সে কথাগুলো ঠিকভাবে নিতে পারে নাই বা ওই রিয়াক্ট করেছে। আর আপনি যেটা কোচের কথা বললেন, যে অবভিয়াসলি এটা কোচদেরই ফাইন্ড আউট করা উচিত যে কেন প্লেয়াররা ভালো খেলতে পারছে না। কারণ এটা আসলে দিন শেষে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কোচিং স্টাফদের পিছনে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে। আপনি যদি দেখেন যে অনেক টাকা ইনভেস্ট করে, যে জিনিসটা কিন্তু আমি অন্য সোশ্যাল মিডিয়া থেকে একটা ব্যাটসম্যানের প্রবলেমটা আমি দেখছি, যেটা তার টেকনিক্যাল প্রবলেম গুলা কি কি, আমি কিন্তু ওই জিনিসটা আমি নিজেও দেখেছি যে আসলে এই প্রবলেম গুলো এখানেই। কিন্তু এটা যদি তারা কোচটা যদি না বুঝতে পারে, কথা বোঝেন, তাহলে কিন্তু ডিফিকাল্ট।
সো কোচদেরই এই জায়গাটা বের করতে হবে যে ওই ব্যাটসম্যানের কি প্রবলেম, এই ব্যাটসম্যান কেন রান করছে না। সো আমার মনে হয় যে এখানে অনেক আহ, বড় বড় কোচিং স্টাফ আছেন, আমাদের বিজ্ঞ লোকজন আছেন, তারা যদি এই জিনিসগুলো আমাদের প্লেয়ারের সাথে কাজ করেন, অবভিয়াসলি একটা ব্যাটসম্যান যখন টেকনিক্যালি অনেক সাউন্ড থাকবে তাকে আসলে হয়তোবা, হ্যাঁ ব্যাট প্যাচ সবারই যাইতে পারে, একটা দুইটা ম্যাচ বা পাঁচটা ম্যাচ যাইতে পারে, বাট লং টাইম ধরে ব্যাট প্যাচ যাওয়াটা আমার কাছে মনে হয় যে এটা ডেফিনেটলি টেকনিক্যাল কোনো ইস্যু। আর এটা আমি বলতেছি না আমারও যে 100% টেকনিক্যাল আমি রাইট, বাট আমারও টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, বাট এগুলা আলটিমেটলি ঠিক করবে হচ্ছে কোচরা, কোচদেরই দায়িত্ব যে একটা প্লেয়ারকে কিভাবে কামব্যাক করাবে ফর্মে, তার প্রবলেম গুলা ঠিকঠাক করে দেওয়া। তার মানে যে এই যে বলছি যে ভুল বা এগুলো এগুলো মানে ওদেরই করতে হবে। ইমরুল ভাই, আমাদের ওপেনিং পজিশনের কথা যদি বলি, আপনি যেমনটা একটু আগে বললেন যে আমাদের ব্যাটারদের যে অবস্থান, টেকনিক্যাল যে সমস্যাগুলো আপনার চোখেও পড়ছে, সেগুলো ওপেনিং পজিশনে যারা খেলছেন এই মুহূর্তে গত কয়েক সিরিজ ধরে, তারা মোটামুটি সেটেল। সৌম্য, তানজিদ তামিম, লিটন কুমার দাস, এরাই ওপেনিং এ ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন। টপ অর্ডার যদি ধরি, সেখানে শান্ত আসছেন। তাদের মধ্যে আপনার কি সমস্যা বলে মনে হচ্ছে? সমস্যাটা কোথায় হচ্ছে? দেখুন, টেকনিক্যাল সমস্যাগুলো তো আসলে এগুলো ম্যানেজমেন্ট দেখবে, এটা তো আমাদের দেখার বলার বলার বাইরে থেকে কোনো বিষয় না, এটা আসলে খুব মানে খুব সেন্সিটিভ জিনিস। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যারা খেলছি আমরা, এরা আসলে টিমের এনভায়রনমেন্ট এখন কেমন, ওখানে প্লেয়ারদের সাথে ম্যানেজমেন্টের এনভায়রনমেন্ট কেমন, রিলেশন কেমন, এটা খুব একটা বড় ব্যাপার। কারণ একটা প্লেয়ার যখন আন্ডার প্রেসারে থাকে বা মানে বেশি ফ্রিডম নিয়ে খেলতে থাকে, হয়তো বা এই দুইটা প্রবলেম হয়। একটা যখন আন্ডার প্রেসারে থাকে তখন গিয়ে তার খেলার সে ডিসিশন নিতে প্রবলেম হয়, সে ইনডিসিশনে ভোগে, যে কোনো বল সিলেকশনে প্রবলেম হয়। আর একটা হচ্ছে যে ওভার কনফিডেন্স যখন থাকে একটা ব্যাটসম্যানকে, যখন আপনি ফুল ফ্রিডম দিয়ে দিবেন, তখন কিন্তু সে চিন্তা করবে যে না আমি প্রথম বল থেকে এগ্রেসিভ থাকবো, প্রথম বল থেকে আমি আমার অ্যাটাকিং মোডে থাকবো। হ্যাঁ, এটা দুইটা দিক হইতে পারে। তো আমার মনে হয় যে এই দুইটার দিকের যে কোনো একটা দিক হচ্ছে ব্যাটসম্যানদের, মানে এখন ব্যাটসম্যানরা ফেস করতেছে, আইদার বেশি কনফিডেন্স, আইদার হয়তো বা তারা ইনডিসিশনে ভুগতেছে। আমার এই জায়গা থেকে আমাদের বের হওয়া উচিত, না হলে আসলে থ্রু আপ দ্য টুর্নামেন্ট আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যে আপনি যদি দেখেন যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু এক একদিন এক এক হয়তো বা গেম প্ল্যানে বা এক এক মুডে ব্যাটিং করতেছে, আইদার একদিন খুব স্লো ব্যাটিং করছে, আইদার অনেক ফাস্ট বল থেকে অ্যাটাকিং এ যাচ্ছে। তার মানে দ্যাট দ্যাট মানে দুইটা ডিফারেন্ট মাইন্ড সেটে ব্যাটিং করতেছে। তো আপনি যদি মুশফিকের ব্যাটিং দেখেন, রিয়াদের ব্যাটিং দেখেন, আপনি যদি আহ, তহিদ হৃদয়ের ব্যাটিং দেখেন, আমার কাছে মনে হয়েছে এদের ব্যাটিং এর ভিতরে একটা প্ল্যান আছে। প্ল্যান মিনস এরকম যে ওরা গেম প্ল্যানটা জানে যে আমি ফার্স্ট পাঁচটা বল কিভাবে খেলবো, আমি নেক্সট 5-10টা বল কিভাবে খেলবো, ওদের সেট করা আছে। আমি যেটা মুশফিকরে এবং তাহিদ হৃদয়কে আমি দেখেছি কাছ থেকে, তহিদ হৃদয় কিন্তু, তার সাথে আমি বিপিএল থেকে খেলা খুব কাছ থেকে খেলেছি, ওর একটা নিজস্ব গেম প্ল্যান আছে যে ও ফার্স্ট থেকে আমি অ্যাটাকিং করব, ফার্স্ট 6টা বলের ভিতরে অ্যাটাকিং করে আমি আমি নিজেকে সেট করবো। রিয়াদ ভাইও সেম, তার থিওরি চেঞ্জ করেছে, সে প্রথম গিয়েই কিন্তু দেখবেন 6 বলের ভিতরে একটা বাউন্ডারি চেষ্টা করে। এটা ঠিক আছে, এখানে আপনি একদিন সাকসেস হবেন একদিন ফেলিওর হবেন, কিন্তু আমাদের টপ অর্ডারে যেটা হচ্ছে কি, এরা হয়তো বা একদিন বেশি ডিফেন্সিভ খেলতেছে, আইদার যেদিন রান না করে তারপরের যেদিন রান করতেছে এর পরের দিন বেশি অ্যাটাকিং খেলতেছে, যেদিন রান করতেছে এর পরের দিন অনেক ডিফেন্সিভ খেলতেছে। তা আমার মনে হয় যে এই জায়গাতে আমাদের বের হইতে হবে। আইদার এই গেম প্ল্যানটা যদি ঠিক না করতে পারে তাহলে পুরো টুর্নামেন্টে আরো বড় বড় বলার এগেনস্টে খেলবে, তখন আরো বেশি প্রবলেম ফেস করতে হবে আমাদের যে কোন মাইন্ড সেট আপে তারা ব্যাটিং করবে।